হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানতো যদি ওই কোনো মহিলার সঙ্গে তার পিতা অথবা ভাই থাকতো তাকে ছেড়ে দেওয়া হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরের সীমান্তে পৌঁছে গেল, চরিত্রহীন লম্পট এই বাদশার সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে এই মহিলা তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, এই মহিলা আমার বোন হয়। কারণ একজন মোমেন আর একজন মোমেন ভাই বোন। ইব্রাহিম নবীর কথা কিন্তু মিথ্যা নয়। এখানে ইব্রাহিম নবী হিকমত অবলম্বন করেছে। বন্ধু, এরপরে এই স্বৈরাচারী চরিত্রহীন লম্পট রাজা বিবি সারার চেহারার দিকে তাকাইয়া পাগল হইয়া যায়। কারণ এত সুন্দর চেহারা, এত সুন্দরী ছিল বিবি সারা। ইব্রাহিম নবীর স্ত্রী বিবি সারা কি জালিম বাদশা একবার তাকাইয়া পাগল হয়ে যায়। এই জালিম বাদশা বিবি সারাকে গোপন কামরায় নিয়ে গেলেন। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ, এই জালেম স্বৈরাচারী রাজার হাত থেকে আমার স্ত্রী বিবি সারার ইজ্জত হেফাজত কর। বিবি সারা যখন গোপন কামরায় নিয়ে যাওয়া হলো, আমার ভাইরা, জালিম স্বৈরাচারী রাজা, চরিত্রহীন রাজা বিবি সারার ইজ্জত হরণ করার জন্য যখন বিবি সারার কাছে আসতেছে এমন সময় বিবি সারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর ইব্রাহিমের আমানত, এই জালিম চরিত্রহীন রাজার কবল থেকে, তার হাত থেকে আমার ইজ্জত হেফাজত কর। আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। জালেম রাজা কুমতলব নিয়া, খারাপ মন মানসিকতা নিয়া বিবি সারার দিকে যখন আগায়, এমন সময় আল্লাহর গজব নাজিল হয়। এই বাদশার পা হাতগুলো কাঁপতে কাঁপতে মাটির ভিতরে ঢুকে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার জালিম রাজা বিবি সারার দিকে কুমতলব নিয়ে হাত বাড়াল।